কিছুই না, সেই সম্পর্কটাকে ধরে রাখাই বড় কথা। সম্পর্ক হোক ভালোবাসার কিংবা বন্ধুত্বের, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বন্ধুত্বের মাঝে থাকতে হবে ভালো একটা মন, বিশ্বাস, ভরসা আর যে সম্পর্কের মূল্য জানে। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ছোট ছোট অংশ নিয়ে আজকের ভিডিওটি সাজানো। জানি না কেমন লাগবে আমার আজকের ভিডিওটি। হয়তো আমার প্রতিদিনের একই রকম ভিডিও আপুদের বোরিং লাগতে পারে, এই জন্যই আর কি একটু চেষ্টা করলাম অন্যরকম ভিডিও বানাতে। জানি না কতটুকু ভালো লাগবে আমার মিষ্টি আপুদের কাছে। আপুদের অনেক ভিডিওতে দেখেছি অনেক সুন্দর করে মুড়ি মাখিয়ে খায়, তাই দেখে আমারও খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু ওই যে সুযোগ সময় হয়ে ওঠেনি। হয়তো খাওয়ার উপকরণ থাকলে হয়তো আমার সময় মেলে না, আবার সময় মিললে হয়তো আমার খাবারের যে উপকরণগুলো আছে সেগুলো হয়তো থাকে না। এইভাবে আর কি দিন কেটে যায়, খাওয়া হয়ে ওঠে না। কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম হালকা কেনাকাটার জন্য, আর আসার সময় কিছু চানাচুর, গাজর, শসা কিনে আনছিলাম। আসলে কি মাঝে মধ্যে কিন্তু অনেক কিছু খাইতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে, কিন্তু সাধ্যও নাই কাছে কোনো জায়গা থেকে কোনো কিছু কিনতে বা কোনো জায়গায় ঘুরতে। এরকম কিন্তু পরিবেশ আমাদের গ্রামে নেই। ইচ্ছা হলে যে কোনো জিনিস কিনতে বা প্রয়োজন হলে যে হাতের কাছে কোনো জিনিস পাবো, এরকম কিন্তু পরিবেশ আমাদের গ্রামে নেই। কোনো কিছু প্রয়োজন হলে দূরের ওই হাট বাজারে যেতে হয়। আমাদের বাড়ির পাশে যে রাস্তা আছে আর কি, ওই রাস্তা দিয়ে আমাদের হাট বাজারে যেতে হয়। ওই রাস্তা কিন্তু আগে মাটির রাস্তা ছিল, এখন কিন্তু মাটির রাস্তা থাকছে না, একটু আর কি উন্নতই ধরবো, কারণ ইট বসানো হচ্ছে। আমার একটা অভ্যাস আছে, কাজ থাক আর না থাক বিকাল করে একটু আর কি রাস্তার পাশ দিয়ে হাঁটতেই হবে। সকাল কিংবা বিকালে একটু হাঁটাহাঁটি না করলে আমার যেন ভালোই লাগে না, কি জানি একটা অসম্পূর্ণ যেন থেকেই যা। তো বিকালে ঘুরতে গিয়ে এই ভিডিওগুলো ক্যাপচার করেছিলাম, আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছিল। তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আসলে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে একটু কথা বললে বা মিশলে অনেকটাই ভালো লাগে, মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায়, মনে একটা শান্তি অনুভব হয়। তেমনি এই মানুষগুলোর সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লেগেছিল। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষকে মানুষ বলে দাম দেয় না, নিজেকেও অনেকটাই বড় মনে করে। সবাই কিন্তু মনে করে থাকে এসব কাজ কিন্তু ধনী মানুষেরা করে থাকে, তা কিন্তু নয়। যাদের মনটা নিম্নমানের সেই মানুষগুলোই কিন্তু এইসব কাজ করে থাকে। তারাই কিন্তু মানুষকে মানুষ মনে করে না, নিজেকে অনেক দামি মনে করে, অন্যকে দাম দিতে চায় না। তো অনেক কথার মধ্য দিয়ে কিন্তু রাস্তা নদী পেরিয়ে একটু ঘুরতে আসলাম আপনাদের সাথেই। এটা কিন্তু আপনারা ধরে নিতে পারেন ছোট মোটো একটা পার্ক, মাঝখানে কিন্তু নদী আছে, আর নদীর পাশ দিয়ে রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে আর কি ছোট মোটো একটা পার্ক। বন্যার দিন কিন্তু অনেকটাই ভালো লাগে। এখন কিন্তু শুকনো মৌসুম, এর জন্য পানি দেখা যায় না, নদীর মধ্যে পানি আছে, কিন্তু বন্যার দিন কিন্তু চারপাশটায় পানি থাকে, তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। কতটা কষ্ট, শ্রম আর ভালোবাসা দিয়ে রাস্তা বানাচ্ছে, আর এই রাস্তা দিয়েই হয়তো আমরা হাঁটাহাঁটি করব, কিন্তু দিন শেষেই কিন্তু এই মানুষগুলোকে দাম দিতে চায় না। এই মানুষগুলো না ওই দামি মানুষগুলোর থেকে অনেকটাই দামি। এই মানুষগুলোর শ্রমের জন্যই না আমরা এতটা পরিমাণ উপকৃত হতে পারি। তাদের সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লেগেছিল, মনে একটা শান্তি এসেছিল। তাই মাঝে মাঝে মনে করি আমাদের সমাজে কিছু মানুষের তুলনায় এরা কতটা আলাদা হতে পারে। শুধু তাদের কথা দিয়ে বোঝা যায় কতটা আলাদা হতে পারে, কতটা ভালোবাসার মানুষ হতে পারে, কতটা সুন্দর মনের মানুষ হতে পারে,
তাদের দেখেই কিন্তু বোঝা যায়। আমি কিন্তু এখানে ধনী গরিব বলবো না, আমি বলবো যাদের মন নিম্নমানের তারাই কিন্তু ওই প্রকৃতির মানুষ হতে পারে। মানুষ হয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকে আর মানুষকে নগণ্য মনে করে। কিন্তু আমার ইউটিউব আপু ভাইরা কিন্তু অনেক ভালো আর ভালো মনের মানুষ বলেই ধৈর্য আর ভালোবাসা নিয়ে ভিডিওগুলো দেখে থাকেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। রাফিদের জন্য কয়েকটি শীতের কাপড় কিনে আনছিলাম। এই ভিডিওগুলো একটু আগেরই ছিল, অলরেডি কিন্তু এই কাপড়গুলো আমি বানিয়ে ফেলেছি আর পরতেও শুরু করেছি। রাফিদের জন্য ওষুধ নিয়ে আসছিলাম আর হালকা পাতলা কসমেটিক নিয়ে আসছিলাম। শীতের মধ্যে কিন্তু ফুচকা খেতে অনেকটাই ভালো লাগে, এই জন্য ফুচকা নিয়ে আসছিলাম। যখন দেখি ভিডিওতে ভিউজ নেই কিন্তু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট আছে, তখন কমেন্ট পড়েই কিন্তু অনেকটাই মন ভালো হয়ে যায়। হয়তো একদিন মিষ্টি মিষ্টি কমেন্টের সাথে অনেকগুলো ভিউজ আসবে আমার ভিডিওতে, এই আশাই করি। তো সবার সফলতা কামনা করে আজ এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।